হ্যালো বন্ধুরা, আমি অঞ্জিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছো। আর ব্যাকগ্রাউন্ড ভয়েসটা ভালো হবে না, কারণ রাস্তার ধারে দোকান, গাড়ির আওয়াজ, আবার এখানে তাঁত বুনছে তার আওয়াজ। তো যাই হোক, আজকে পুরীর থেকে আনা ঝিনুক দিয়ে আমাদের দোকান সাজানো হয়েছে। প্রতি বছরই এই ঝিনুক দিয়ে আমরা দোকান সাজাই। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর আজকে অয়ন্তিকা পুরো না খেয়ে রয়েছে, ঠাকুরের কাছে অঞ্জলি দেবে। বলছে নারায়ণ তো সৃষ্টির দেবতা, নারায়ণের কাছে অঞ্জলি দেবো। তো আমারও খুব খারাপ লাগছে, 10টা বাজে, ছোট্ট মেয়েটা যে না খেয়ে রয়েছে। মনে হচ্ছে পয়লা বৈশাখের দিনে আজকে আমার মেয়েটা না খেয়ে রয়েছে, আমার কাছে সেটাই মনে হচ্ছে। কিন্তু ওর কাছে ও আসলে ও ঠাকুর ভক্তি খুব, ওর কাছে জগন্নাথেরও ভক্ত, নারায়ণেরও ভক্ত। আর এদিকে সব রেডি, শুধু ব্রাহ্মণ মশাই আসতে সময় যা, পুজো আরম্ভ হয়ে যাবে ঠাকুর মশাই এলে পারে। আর এদিকে বাইরে ঘর দেওয়া হবে কলা গাছের কাছে, সেই দুটোকে সুন্দর করে রেডি করা রয়েছে। আমি যখন রাতে ঘুমাতে আসি তখনই মেয়েটাকে বরাবরের মতো কাছে পাই। ওর কাছ থেকে সরতে হয় না কাজের জন্য। তো তখন আমি ওকে কৃষ্ণ প্রণাম মন্ত্র, সরস্বতী, লক্ষ্মী, গণেশের মন্ত্র সমস্তটাই ওকে শোনাই। এবার ওর তো শুনে শুনে মুখস্থ করার ক্ষমতা অনেকটাই আছে, এমনকি গীতার 18টি নাম পর্যন্ত ওকে শিখিয়েছি। এবার তার থেকে আস্তে আস্তে অনেকটাই ঠাকুর ভক্ত হয়ে গেছে। আর নারায়ণ যে সৃষ্টির দেবতা, সেটাও আমি ওর কাছে নারায়ণের গল্প অনেকটাই করেছি। আর ও তো শুনে টাচ করে সব কিছু শিখবে, তাই আমি মনে করি পড়াশোনার সাথে সাথে ঈশ্বরের কথা ওর জানা দরকার। আর দোকানটা আমাদের অনেকটা নিচু ছিল। এবার পুজোটা করা হয় অক্ষয় তৃতীয়ায়। এবার নতুন করে দোকানটাকে আবার রেডি করা হয়েছে, যার জন্য অক্ষয় তৃতীয়া আসতে অনেকটাই দেরি। এবার অতদিন ফেলে রাখবো, তাই ভাবলাম যে পয়লা বৈশাখের মধ্যে পুজোটা করে ফেলি। একটা ঘর ভাঙা খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু সেই ঘরটাকে মনের মতো করে গড়ে তুলতে অনেকটাই পরিশ্রম করতে হয়। এই দোকান ঘরটাকে ভেঙে আমি বুঝতে পেরেছি, আমার জীবনে এই প্রথম এই ভাঙা গড়া দেখলাম। তো চলো আবার ফিরে আসছি। পুজো হয়ে গেছে। এবার পুজোর পরে তো অনেকটাই কাজ থাকে, প্রসাদগুলোকে সব এক জায়গায় গোছানো, তারপরে আবার প্রসাদ সবাইকে দেওয়া, তারপরে আবার দোকান আছে তা সামলাতে হয়। এবার সবাই মিলে সেটা করা হয়। তো যাই হোক, সব হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে কি দিয়ে খেয়েছো অন্তিকা, বলো তো তুমি? ডাল, পটল দিয়ে পনির রসা আর পটল ভাজা। পটল ভাজা রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন অন্তিকা বাবার সঙ্গে যাবে এখন একটু হালখাতা করতে। লবঙ্গকে নিয়ে যাবি? হ্যাঁ। পুজোর উপোস থেকে অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলো, খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়েছিল। ওই যে দাদা এখনও শুয়ে রয়েছে। তো এখন অয়ন্তিকা বাবার সঙ্গে হালখাতা করতে যাবে। তো আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি। হালখাতা করে ফিরে এসেছে, আর মেলার থেকে বাবা ঘুরিয়ে নিয়ে এসেছে। মেলাতে কিছু খাওয়ায়নি, আর বাড়ি এসে আইসক্রিম খাচ্ছে। বাবার সাথে হালখাতা করে এলাম। আর দোকানে মাল নিয়েছিলাম। আর বাবা মেলায় নিয়ে গেছিল? নিয়ে গেছিল। মেলাতে কিছু খাওয়ায়নি। এখন মেলার থেকে এসে দোকানে আইসক্রিম খাচ্ছে। তো চলো আবার ফিরে আসছি। মেয়ে আমার এত লক্ষ্মী মেয়ে, প্রত্যেকটা কথা শোনে। আর আজকে পূজা হয়েছে, পূজার সময় কাঁসর ঘণ্টা বাজিয়েছে, তাই ওইটা নিয়েই ও খেলা করছে। আমরা সবাই, ওর বাবা, আমি, তারপর ওর দাদা, সবাই দোকানে ব্যস্ত। ও মেলার থেকে এসে আইসক্রিম খেয়েছে, বাস ওইটুকুই ওর চাহিদা। এবার পুতুল চেয়েছে, কিন্তু আমি বলেছি মা আজকে মেলায় অনেক ভিড়, আজকে পুতুল নিতে হবে না, আরও 2 দিন মেলা থাকবে, তখন কিনে দেবো। ও তাতেই, হ্যাঁ, ও তাতেই খুশি। হ্যাঁ। আর কি হয়েছে, দুপুরবেলায় যখন ভাত খাবে তার আগে হাতে একটা লাড্ডু নিয়েছে। এবার আমি বলেছি যে মা তুই এখন ভাত খাবি, তুই লাড্ডুটা রেখে দে। দ্বিতীয় একটা কোনো কথা বলেনি, ও ঠিক লাড্ডুটা রেখে দিয়েছে। প্রত্যেকটা কথা শোনে। আমার মেয়ে, সত্যি আমি মেয়েকে ভাগ্য করে পেয়েছি। যতই ওর চোখ এরকম হোক না কেন, ওকে আমি সত্যিই ভাগ্য করে পেয়েছি। আর থাক, আর ভিডিও আর বাড়াচ্ছি না। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। আজকে এখন দোকানে ব্যস্ত রয়েছি, প্রায় আজকে শুতে শুতে 12টা বাজবে। টাটা, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাইকে টাটা দাও, গুড নাইট বলে দাও।